আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়ছিলাম এতদিন, আমাদের পড়া হয়ে গেছে জাবার, জের এবং পেশ আমরা শুনেছি, কিন্তু এখন আমাদের পড়া হয়নি। ইনশাআল্লাহ তাআলা আজ থেকে শুরু হবে আমাদের পেশের বর্ণনাটি। পেশ হবে কেমন? ঠিক এরকম ভাবে একটু ওয়াবের আকৃতি হয়, কিন্তু একটু গোলটা হয়ে এরকম ভাবে হয়ে যায়। ওয়াও যেমন একটু মানে এটা সামান্য একটু নিচে থাকবে, তাহলে কি হয়ে যাবে? এটা পেস। এটা কি হবে? পেস। জাবার, জের, পেস। তো আমাদের সর্বসময় দেখতে হবে, দেখুন একটু রাফ ভাবে দেখিয়ে দিই। এটি হচ্ছে উপরে থাকলে কি হবে? জাবার। আর নিচে থাকলে জের। তো উপরে একটু গোল পাড়া থাকলে ওয়াইয়ের মতো একটু লম্বাটা একটু বেশি হবে, গোল আকৃতি যেটা ওয়াইয়ের হয় সেটা কিন্তু হবে না। এটাকে একটু লক্ষ্য রাখবেন, এটা হবে কি? পেস। এটা কি হারাকাত বলে, এটাকে পুরোটাকে কি বলে? হারাকাত বলে। আমাদের এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। ইনশাল্লাহ তাহলে আমরা এটা শুরু করবো আজ থেকে। তো দেখুন, পেশ, এই যে অক্ষরটি, এটি, এই যে, এই যেটা পেশ আছে আর কি, এটি আমরা কি রকম ভাবে পড়বো বা কেমন ভাবে পড়লে আমাদের সুবিধা হবে সেগুলো একটু বুঝে নেওয়া। যে পেশযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, পেশযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, যেমন উদাহরণ দিলে বুঝে আসবে। এটা কি? আলিফ আছে, তো এতে জাবার হয়ে গেছে, আমাদের জেরো হয়ে গেছে, তো আমরা এখন পেশ দিয়ে পড়বো। তাহলে কি হবে? পেশযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজুর আওয়াজ থেকে বাঁচা। আর একটা জিনিস, পেশের আওয়াজ সামনের দিকে যায়, পেশের আওয়াজ সামনের দিকে যায়, আর ঠোঁট গোল হয়। ঠোঁটটা কি হয়? গোল হয়। যেমন হামজা জবর আ পড়া হয়ে গেছে, হামজা জের ই। এখন আমরা পড়বো কি? হামজা পেশ উ। দেখুন একটু প্র্যাকটিস করুন। উ বললে কি হবে? ঠোঁটটা আমার পুরো দুটো ঠোঁট এরকম ভাবে গোল পাড়া হয়ে যাবে। তাহলে কি হলো? কোষের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁট গোল হয়। ঠোঁট কি হয়? গোল হয়। হামজা পেশ উ। এরকম ভাবেই বা পেশ বু, বা পেশ বু, তা পেশ তু। এরকম ভাবে পরপর হতেই থাকবে, ধরেন একদম ইয়া পর্যন্ত যাবে। তো কি, এটা আমাদের সর্বসময় মনে রাখতে হবে, পেশযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজঝুল আওয়াজ থেকে বাঁচা। এবং কি আর একটা মানে শর্টে যেটা বুঝে আসবে, পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁট গোল হয়। তো আজকে এই পর্যন্ত। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে, বলতে কি যে হরফগুলি আছে সেগুলো নিয়ে যোগ করে পড়া হবে ইনশাআল্লাহ তাআলা।